এখন হুমায়ুন কবির বলে একজন বিধায়ক আমাদের মুর্শিদাবাদের বেলডাঙ্গা রিজনগর, তিনি বলেছেন আমি একটা মসজিদ বানাবো, তার শিলান্যাস হবে আগামীকাল 6 তারিখ। এই টাকা নিয়ে সন্ত্রাসের বাচ্চা সন্ত্রাসরা বলেছে বাবরি আবার তৈরি করলে আমরা ভেঙে দেব। তবে এই কথাটা তোমরা যত সহজে বলো, আসলে তোমাদের মধ্যে গরুর মুত আর গোবর খাওয়া বুদ্ধি বলে তোমরা বলো, কিন্তু একজন সজ্ঞান একজন বুদ্ধিমান মানুষ এই কথা বলতে পারে না। তার কারণ হলো ভারতবর্ষ হলো একটা সেকুলারিজম দেশ। ভারতবর্ষে একটা হিন্দুর যত অধিকার, একটা মুসলমানের তত অধিকার, একটা জৈনের যত অধিকার, একটা শিখের তত অধিকার, একটা ইসাইর তত অধিকার। ফলে একটা মন্দির আমি ভেঙে দিব যতটা অপরাধ, মুখে বলা এটা মসজিদ ভেঙে দিব ততটা অপরাধ, তোমরা ভেঙে দিয়েছো ততটা অপরাধ তোমরা করেছো। তবে কেউ যদি মসজিদ করে, তুমি তোমার রাম মন্দির আবারও তুমি হাজারো জায়গায় বানাও, কেউ কি বাধা দেবে? জোরে বলেন, কেউ বাধা দেবে? ইসলামকে স্বীকৃতি দিয়েছে। ওরা বাবরি ভাঙতে পারে, আমরা আর একটা বাবরি বানাতে পারি। তোমরা রাম মন্দির বাবরি ভেঙে করেছো অবৈধ সম্পদে, মুসলমানদের সম্পদে। আমরা কিছু না বললেও সময় কথা বলবে। তবে তোমরা হাজারো জায়গায় রাম মন্দির বানাও, আমরা তোমাদের সেলুট জানাবো। তোমাদেরকে সরকারের জনগণের পয়সা তোমাদের খাতে ব্যয় করে তোমাদেরকে উন্নত জায়গায় পৌঁছে দেয়, এটা আমাদের সরকারের সবচাইতে বড় নাহক এবং নাইনসাফ বেইনসাফি বেঈমান সরকার। কোন সরকার পার্টিকুলার কোন শ্রেণী জাতিকে তাদের ধর্মের কাজের জন্য রাজকোষের পয়সা ব্যয় করতে পারে না। জেনে রাখবে, আমরা মুসলিম, আমরা কোন মসজিদ বানালে আমরা কোন সরকারের পয়সা নিই না। আর আমরা সরকারের পয়সা নিই না তো নিই না, আমরা হারাম পয়সাও নিই না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি বাইতুল্লাহ কাবা তৈরি করলেন, আরে শুধু মুসলমানদের হালাল উপার্জন হওয়া তা নয়, অমুসলমানদেরও হালাল উপার্জন হয়, হয় না? হয় না? একটা লোক মাথার ঘাম পায়ে ফেলে সারাদিন শ্রম খেটে যে ইনকামটা করে, একজন হিন্দু, তার পয়সা হালাল না? হালাল না? জোরে বলেন, হালাল না? হালাল না? ও হিন্দু নাপাক হতে পারে ইসলামের দৃষ্টিতে, কিন্তু একজন তো মানুষ না? মানুষ না? তো তার উপার্জন যদি মাথার ঘাম পায়ে ফেলে সারাদিন আপনার পরিশ্রম করে যদি ইনকাম করে, তাহলে তার পয়সাটা কি হারাম না হালাল? হালাল।